আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ডেঙ্গু সংক্রমণই কেবল বাড়ছে না, বাড়ছে মৃত্যুর মিছিল। আরও 2-3 সপ্তাহ এ ধারা অব্যাহত থাকার শঙ্কা জানিয়ে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। এদিকে চিকিৎসায় নজর দেওয়ার পাশাপাশি ডেঙ্গু রোধে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি রোগীদের। ইফতেখার রেজার রিপোর্ট। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে 23 অক্টোবর বিকেল 5টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় আরও 4 জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 803 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে 259 আর আক্রান্তের সংখ্যা 63,170 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 2,648 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে 1,709 জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি। চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা 22% শিশু। প্রচুর মানুষ মারা যাইতেছে, প্লাস গতকালকেও এখানে একজন মারা গেছে। সকলেরই কাজ করতে হবে, প্লাস সরকারের একটু এটা নিয়ে বেশি আগাই যেতে হবে। ডেঙ্গু যে এখন এত মারাত্মক আকার ধারণ করছে, সাধারণ পাবলিক হিসেবে আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে এখন ডেঙ্গুর সিজনটা এরকম খুব বেশি আর কি। বর্তমানে যে সেবা পাইতেছি এটা আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এখন তো ইদানিং বেশি ডেঙ্গু দেখা দিতেছে। এমন পরিস্থিতিতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসকরা বলছেন, এবছরের ডেঙ্গুতে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। খারাপের দিকে যাওয়ার অবস্থাও তাদেরই বেশি। জ্বর আসা মাত্রই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মশার বংশ বিস্তারের জন্য যে পরিবেশ গরম সেটাও পড়ছে, সুতরাং আশা অনুযায়ী ডেঙ্গু রোগীও বাড়ছে। 2-3 সপ্তাহ গরম থাকবে, সেই হিসাবে ডেঙ্গু রোগীও বাড়তে পারে। জনসাধারণের জন্য বলবো, আপনার যে বয়সেরই রোগী হন না কেন, জ্বর আসলে প্রথম দিনই আপনি নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে যান। যদি ডেঙ্গু হয় সতর্কতা অবলম্বন করবেন। আর বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের ক্ষেত্রে শরীর মুছে দেওয়া, জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়া, ঘন ঘন তরল খাবার গ্রহণেরও পরামর্শ ডাক্তারদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভালো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, সবাই ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, গত 17 বছরে হাসিনার সময় কেউ ভোট দিতে পারেনি। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে এমপি হতেন ক্ষমতাসীন দলের নেতারা। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। সরকারের অনুমতি ছাড়াই সয়াবিন তেলে বোতল প্রতি 10 টাকা দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, গায়ের দাম ঠিক থাকলেও পাইকারিতে আগের তুলনায় 10 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এ কারণে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে শীতের সবজি বাজারে আসা শুরু হলেও দামে কোনো প্রভাব পড়েনি। মেজবা হাসানের রিপোর্ট। এই বেসরকারি চাকরিজীবী কয়েকদিন পর বাজারে এসে কিনেছেন 5 লিটারের 1 বোতল সয়াবিন তেল। আগের তুলনায় বোতল প্রতি 10 টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হয়েছে তাকে। দাম তো একটু তুলনামূলক একটু বেশি লাগে মাঝে মধ্যে, মানে এক সময় বেড়ে যায় আবার এক সময় কমে যায়। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়াতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা। আগে যেরকম মনে করেন 890 কিনতাম, 900 টাকা বেচতাম, এখন কালকে দিয়ে গেছে আপনার 900 টাকা, 910 টাকা বেচতেছি। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামের খুব একটা পরিবর্তন হয়নি। অধিকাংশ সবজির দাম 70 টাকার উপর। বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজও। গত সপ্তাহে ছিল 180 টাকা, এই সপ্তাহে 200 টাকা। সিম 120 টাকা পড়ছে, গত সপ্তাহে 200 ছিল, এখন মোটামুটি সবই লাইনের দিকে আছে। সবজির দাম আমরা ভাবছি যে শীতে কম আসবে, কিন্তু সেরকম তো কোনো কমছে না। 2টা ফুলকপি কিনলাম, বোধহয় 2টা 80 টাকা, একটা 80 টাকা করে নিল। সোনালী মুরগির দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 280 টাকায়।
ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। মাছ মাংসের বাজারে নেই স্বস্তি, অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর, ফিরে এসে থাকছে। বিদ্যুৎ সংকট, সিলেটে অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। খাগড়াছড়িতে ধর্ষণের শিকার স্কুল শিক্ষিকা লিটন ত্রিপুরা নামে এক যুবক গ্রেফতার। ইসরায়েলের সংসদে ফিলিস্তিনিদের পশ্চিম তীর দখল করতে চাওয়া খসড়া আইন পাশের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডের কোনো অংশের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। তারপরও ইসরায়েল জাতিসংঘের সনদ লঙ্ঘন করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী বাঁশ বাজারের লিজ বাতিল, আটক ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেছেন। সকাল থেকে শহরের নিউ মার্কেট, আনন্দবাজার সহ কয়েকটি বাজারের শতাধিক দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, আনন্দবাজারের শুটকি মহলের ব্যবসায়ী আবুল হাসান ভজন সহ বিভিন্ন বাজারের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল মালামাল উঠানামার সুবিধার জন্য বাঁশবাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা, কিন্তু প্রশাসন সেই দাবি উপেক্ষা করে ৩৩ জন ব্যক্তির নামে গোপনে জায়গাটি লিজ দিয়েছে এবং লিজ গ্রহীতাদের নামও প্রকাশ করা হচ্ছে না। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, এই লিজের নামে জেলা প্রশাসক ও ইউএনও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এসিআই এর এয়ার ফ্রেশনার ব্র্যান্ড অ্যাঞ্জেলিক বাজারে নিয়ে এসেছে দুটি নতুন সুবাসের এয়ার ফ্রেশনার। রাজধানীর তেজগাঁয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে পণ্য দুটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রাহকদের রুচি ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভেরিয়েন্টগুলো বাজারে এনেছে এসিআই। এমন তথ্য জানান এসিআই কনজিউমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান। অ্যাঞ্জেলিক ফ্রেশ লেমন ও ওয়াইল্ড ল্যাভেন্ডার এখন থেকে দেশের সর্বত্র বাজারে পাওয়া যাবে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি জনসনের কান্ট্রি ম্যানেজার এম শাফায়েত ইউসুফ, হেড অফ মার্কেটিং সুকুমার সরকার, হেড অফ সেলস মোহাম্মদ আলী ও হেড অফ ইমার্জিং বিজনেস মোস্তফা সাদেক। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শুক্রবার স্বর্ণের দাম কমেছে, 10 বছরের মধ্যে প্রথম সপ্তাহান্তে পতনের পথে রয়েছে। রয়টার্স জানায়, বাজারে ডলারের শক্তিশালী অবস্থান ও দিনের শেষে মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশ করার সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম কমেছে। স্পট স্বর্ণের দাম 0.9% কমে আউন্স প্রতি 4,806.46 ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়ন স্বর্ণের দাম 3.8% কমেছে, যা 2024 সালের নভেম্বরের পর সপ্তাহান্তে কমের দিকে এগিয়ে যাচ্ছে। ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 1.1% কমে আউন্স প্রতি 4,101.8 ডলারে দাঁড়িয়েছে। নারী ফুটবল এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল 4টায়। 12 বছর পর থাইল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 2013 সালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 9-0 গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এক যুগের ব্যবধানে বাংলাদেশ দলের অনেক পার্থক্য। এখন বাংলাদেশ নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া দলের একটি। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 51 ধাপ এগিয়ে থাইল্যান্ড। তারা 53তম আর বাংলাদেশের অবস্থান 104। ব্যাংককের থুনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হবে বাংলাদেশ নারী দলের। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।